হয়ে গেছে। হ্যাঁ অতটুকু, হ্যাঁ এমনি বুঝতে পেরেছিলাম ট্রাপিজিয়াম এর ইয়েগুলো সব। হ্যাঁ হ্যাঁ। Yeah. ওকে, তাহলে আমরা এই প্রবলেমটা একটু সলভ করি। ইউজ দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ টু ক্যালকুলেট দ্য কার্স স্পিড অন দ্য ওপেন রোড। সো এখানে তোমাকে ডিস্টেন্স ভার্সেস টাইমের গ্রাফ দেওয়া আছে, তো সেখান থেকে তোমাকে বলছে যে গ্রেডিয়েন্ট মানে স্লোপ বের করে তোমার সেখান থেকে কারের স্পিড বের করতে, তাই না? তো হুম। ডাটাও তোমার দেওয়া আছে। ওকে, এইটা আসলে তেমন কঠিন না, এখানে আমরা আসলে মেইনলি স্পিড গুলা বের করবো, তাই না? সো এটা তো কঠিন কিছু না। তো আমরা কি করব, ফার্স্ট এর এই পোর্শনটার জন্য যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো প্রথমে যে 0 থেকে 20 কিলোমিটার পর্যন্ত গেল কতক্ষণে, এই টাইমটা কতক্ষণ, 0.5 থেকে 1 এর মাঝামাঝি, তাই না? এটা অ্যাপ্রক্সিমেট নিতে পারো তুমি। সাপোজ এটা 0.7 নিতে পারো। ঠিক আছে, ঠিক আছে আমার কথা। মানে হ্যাঁ। এটা তো আসলে তোমার এখানে তো ইয়ে নাই, তোমার কি বলে, এখানে তো তোমার ফিক্সড কোনো ব্যাপার নাই আর কি। আচ্ছা, এখানে অবশ্য প্রত্যেকটা সেকশনে বের করতে মনে হয় বলে নাই, বলছে ওপেন রোড মানে এই সেকশনটা বের করতে চাইলে আরো সহজ, 80 কিলোমিটার 1 আওয়ার, তাহলে 80 মানে 80 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, সো ওই সেকশনের জন্য হচ্ছে তোমার হুম। 80 কিলোমিটার পার আওয়ার, এই আর কি। আর কোনো তথ্য তেমন কিছু দেওয়া নাই। ওকে, এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে, তোমার টেবিলে একটা টেবিল দেওয়া আছে যে তোমার ধরো একটা ট্রেন জার্নি। তো ট্রেন জার্নিতে বিভিন্ন স্টেশন, ধরো তুমি প্রথমে হর্নবাই স্টেশনে ছিল, সেখান থেকে তুমি বিভিন্ন স্টেশনে গেছো, যে স্টেশনে যেতে তুমি কতটুকু টাইম লাগছে আর তুমি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছো। এই ডাটা থেকে তুমি কিন্তু চাইলে ট্রেনে এভারেজ স্পিড বের করতে পারো। কিভাবে এভারেজ স্পিড বের করতে পারো, তুমি যেটা করবা প্রত্যেকটা তুমি টোটাল সবগুলো ডিস্টেন্স তুমি যোগ করবা, সাম করবা, দেন টোটাল টাইম দিয়ে তুমি ডিভাইড করবা। তাহলে দেখো তুমি এইটা আসলে বের করতে চাও, এটা কিন্তু খুব সহজ। কি হবে, হুম। তো তাহলে তুমি দেখো প্রথমে তুমি ছিলে যখন ফার্স্ট স্টেশনে, তখন তোমার 0 ডিস্টেন্স 0 মিনিট। তারপর তুমি যখন এই নেক্সট স্টেশনে গেছো, তখন তুমি কত ডিস্টেন্স ট্রাভেল করছো, 10 কিলোমিটার, টাইম লাগছে 30 মিনিট। তারপর তুমি আবার গেছো কত, 20, তারপর আবার 56, তারপর আবার 56। বুঝা গেছে? হুম। আচ্ছা, হ্যাঁ। এইখানে আমার জাস্ট একটাই কোশ্চেন, যে এইখানে কি তোমার ইন্ডিকেট করতেছে যে তোমার টোটাল ডিস্টেন্সটা 56, মানে 0 থেকে 10 20 এভাবে বাড়ছে? এটা নিয়ে আমি একটু কনফিউজড আর কি। আচ্ছা দাঁড়াও, আমি একটু চেক করে নিই তাইলে। আমার মনে হচ্ছে ওইটাই ইন্ডিকেট করছে, এইসব। হ্যাঁ। এই যে গ্রাফ দেওয়া আছে, ওকে, এটা ইন্ডিকেট করছে। এই দেখো, গ্রাফটা এখানে দেওয়া আছে। তার মানে হচ্ছে আস্তে আস্তে ডিস্টেন্স ইনক্রিজ করছে। ওকে, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 56, টাইম হচ্ছে 80 মিনিট। তাই তুমি যদি বের করতে চাও, তাহলে তুমি 80 মিনিট মিনস কত আওয়ার, 80 ডিভাইডেড বাই 60, দেন তারপর হচ্ছে তুমি 56 কে ওইটাতে ডিভাইড করবা, তার মানে পাবা 42 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বুঝছো হুম। ক্যালকুলেশনটা? তো এইভাবে তুমি এখান থেকে এটা বুঝতে পেয়ে যাবো। সব। আচ্ছা, দেন আমরা এক্সেলারেশন রিলেটেড একটা প্রবলেম করি। আচ্ছা, এক্সেলারেশন রিলেটেড প্রবলেম গুলো বেশ ইজি, জাস্ট হচ্ছে তোমার কতটুকু টাইমের চেঞ্জ হচ্ছে ওখান থেকে। যেমন ধরো 100 মিটার পার সেকেন্ড থেকে 300 মিটার পার সেকেন্ড গেছে 100 সেকেন্ডে। তার মানে তোমার তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি দেওয়া আছে, ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস করবা, দেন ডিভাইড বাই করবা টাইম। তো 300 - 100 200, 200/100 2, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং ইনক্রিজিং, দ্যাটস ইট পজিটিভ। ওকে। ওকে। আচ্ছা, দেন এখানে কিছু কোশ্চেন্স আছে, আমরা দেখি। হুইচ অফ দ্য ফলোইং কুড নট বি ইউনিট অফ অ্যাক্সেলারেশন, কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার। না, এটা সম্ভব, কারণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার, ইটস পসিবল। ইট কুড বি দ্য ইউনিট অফ অ্যাক্সেলারেশন। এমপিএইচ পার আওয়ার, এমপিএইচ বাই সেকেন্ড, এটা সম্ভব। কারণ দেখো মাইল, এমপিএইচ মানে কি বলতো, আমি পড়েছিলাম মাইল পার আওয়ার, আবার সেকেন্ড দিয়ে ভাগ। মাইল পার আওয়ার। এটা এটা কি সম্ভব? এটা সম্ভব না, একটু ভাবো। আচ্ছা, কিলোমিটার পার সেকেন্ড, এটা তো সম্ভবই না, ইম্পসিবল, তাহলে এটাই হবে অ্যান্সার, এটা সম্ভব না। মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাও সম্ভব। আর মাইল পার আওয়ার আবার পার সেকেন্ড করছে, আমার ধারণা এটাও সম্ভব না। ঠিক আছে, এটাও সম্ভব হওয়ার কথা না আসলে আর কি, বাট একটু সন্দেহ হচ্ছে তাও। আমি একটু দাঁড়াও লিখে আবার করে দেখি। এমপিএইচ, এমপিএইচ বাই সেকেন্ড, তাহলে এমপিএইচ মানে কি, মাইল পার আওয়ার, আর ভাগ করতেছো আবার এস দিয়ে। হুম। তো জিনিসটা কেমন হচ্ছে, জিনিসটা হচ্ছে আসলে তোমার তোমার উপরে আছে ভেলোসিটি, নিচে আছে টাইম। সো এটা তো আসলে এক্সেলারেশন কি ইন্ডিকেট করে। বুঝা গেছে? সো এটা এক্সেলারেশন পসিবল। হ্যাঁ। হ্যাঁ। শুধুমাত্র কিলোমিটার পার সেকেন্ড সেটা সম্ভব না, সেটা কমপ্লিটলি ইয়ার ভেলোসিটি। ওকে, দেন আচ্ছা, এই প্রবলেম তিনটা বাসায় করবা, এগুলা খুবই সহজ। আচ্ছা। তাহলে এই তিনটা তোমার হোমওয়ার্ক দিয়ে দিলাম। ওকে, আমি এখন স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ওকে, এই তিনটা বাসায় করবা। আচ্ছা,
দেন এক্সেলারেশন ফর স্পিড গ্রাফ, ওকে এগুলা পারবা আশা করি। এবং এখানে তোমার কাছে টাইম আর স্পিড দিয়েছে, তাহলে গ্রাফ প্লট করতে হবে, এটা পারবা আসলে। যেমন যখন জিরো মাত্র টাইমে কাউন্ট করা শুরু করছে তখন 6 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড পরেও 6 মিটার পার সেকেন্ড, 20 মিটার পরেও 6 মিটার পার সেকেন্ড, তার মানে 0 থেকে 20 পর্যন্ত কোনো চেঞ্জ হবে না, ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে। তারপর তোমার দেওয়া আছে কত, 10 সেকেন্ড পর 8, 40 সেকেন্ড পর 10, 50 সেকেন্ড পর 12, 60 সেকেন্ড পর 14, তবে লিনিয়ার আকার করে বাড়তেছে। সো এরকম একটা স্ট্রেট লাইন পাবা। বুঝা গেছে? সো এরকম গ্রাফ পারার হ্যাঁ। কথা আর কি, এগুলো তেমন কঠিন কিছু না। এন্ড দেন ফ্রম দিস গ্রাফ you can easily calculate acceleration. For first 20 seconds, the acceleration should be zero because it is a just a constant value. So no acceleration. And then after 20 seconds, you can easily calculate acceleration by 40 from 6. That's why 40 minus 6 divided by 60 minus 20. So 88 by 40, 0.2 meters per second. বুঝে গেছে? বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, দেন আরো কিছু কথাবার্তা বলা আছে, এগুলো একটু দেখো। আচ্ছা এই এত এই প্রবলেমটাও বেশ ইজি। এখানে বলা আছে একটা গ্রাফ তোমার দেওয়া আছে এবং এখান থেকে স্কাই, এখান থেকে হচ্ছে এক্সেলারেশন বের করতে বলছে। তাহলে এখানে খেয়াল করে দেবে, এটা হচ্ছে তোমার গ্রাফ। এই গ্রাফের জন্য তোমার হচ্ছে যখন টাইম জিরো তখন তোমার এক্সেলারেশন বের করতে বলছে, যখন 5.5 সেকেন্ড তখনও তোমার এক্সেলারেশন বের করতে বলছে। তাহলে এইখানে গ্রাফ কোনটা? এখানে গ্রাফ তো তোমার হচ্ছে যে এইটাই আর কি, ওখানে ট্যানজেন্ট লাগবে। তো তুমি যখন এই জিরোতে তুমি যখন ট্যানজেন্ট ড্র করবা তখন হচ্ছে তোমার একটা গ্রাফ পাবা, আবার যখন 5.5-এ তুমি যখন ট্যানজেন্ট ড্র করবা তখন কিন্তু এটার জন্য গ্রাফ পাবা। এখন এই ট্যানজেন্ট ড্র করার জন্য হচ্ছে তোমার একটু ঝামেলা আছে এখানে। ধরো তুমি এইখানে তুমি যদি ট্যানজেন্ট ড্র করো, তাহলে সাপোজ এইখানে তোমার হচ্ছে ট্যানজেন্ট তুমি যদি ড্র করতে চাও, তাহলে তুমি ওয়ান কাইন্ড অফ যে ধরো এখানে তুমি যদি একটা ট্যানজেন্ট ড্র করো, তাহলে কিন্তু তোমার দেখো এইটা হচ্ছে এখানে একটা তোমাকে সার্টিন একটা পয়েন্ট পর্যন্ত যাইতে হবে। তারপর এই এই ট্রায়াঙ্গেলের জন্য তোমার উপরে হাইট ডিভাইডেড বাই টাইমটা তোমার নিতে হবে। ঠিক আছে? সো এই কারণে ওরা জাস্ট একটা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস দিছে। অ্যাকচুয়ালি এই ধরনের ক্ষেত্রে আমরা ক্যালকুলাস ইউজ করি, যেটা তোমরা ম্যাথে হয়তো করবে আর কি পরবর্তীতে, এখানেও সেম আর কি। তো এইটার আর কোনো ওরা ওরকম ক্যালকুলেশনের কারণে দেয় না। আচ্ছা দেন ওকে, এইখানে একটা আছে এই প্রবলেমটা। ওকে এই প্রবলেমটা তুমি বাসায় কইরো, নাম্বারটা এটা তুমি বাসায় করবা। ওকে আচ্ছা, অ্যাক্টিভিটিটা আর করলাম না, কারণ অ্যাক্টিভিটিটা বেশ ইজি। আচ্ছা এটা দরকার নাই। আমরা এক্সারসাইজে চলে যাই, এক্সারসাইজ থেকে কিছু ম্যাথ করা যাবে। আচ্ছা এক্সারসাইজে যদি যাই, আহ ও আচ্ছা এক্সারসাইজে যেটা ছিল 5-6 ওটা তুমি করছো তাই না? আচ্ছা তাহলে আমরা এই দুটোই ডিসকাশন করি। 5 নাম্বার দেখো কি বলা আছে, দ্য টেবিল শোজ উসাইন বোল্টস স্প্লিট টাইমস ফ্রম হিজ ওয়ার্ল্ড রেকর্ড 100 মিটার রান ইন বার্লিন in 2009. Each split time is for a 10-meter section of the 100-meter distance. The time for the first 10 minutes includes the reaction time of 0.146 seconds before he left his blocks. ওকে সো খেয়াল করে দেখো যে সে যে 100 মিটার দৌড়াইছে এটাকে টোটাল আসলে 10 মিটার করে করে স্প্লিটে ভাগ করছে, বুঝতে পারছো? সো ইউ ক্যান দ্যাট ফার্স্ট 10 সেকেন্ড, দেন সেকেন্ড 10 সেকেন্ড, দেন থার্ড 10 সেকেন্ড, আপ টু 100 সেকেন্ড। সো ফার্স্ট সেকেন্ড 10 সেকেন্ড অ্যাকচুয়ালি এখানে তোমার দেওয়া আছে টাইম ফর দ্য ফার্স্ট 10 মিটার ইনক্লুডস ইস রিয়াকশন টাইম। সো প্রথম 10 সেকেন্ড আছে, আমি ভুলে সেকেন্ড বলছি, মিটার হবে এগুলো প্রত্যেকটা। সো প্রথম 10 মিটারের ক্ষেত্রে রিয়াকশন বলে ব্যাপার আছে। ধরো ওই যে তুমি যদি অলিম্পিক খেলা দেখো, আমি যাই যাই দেখো কিন্তু অলিম্পিক খেলায় কিন্তু কি করে শুট করে, শুট করলে দেন দৌড়ায়। এখন ধরো তুমি শুট করছো, শুট করার পর তোমাকে তো কানে সাউন্ডটা আসতে হবে, আসার পর তো তোমাকে মানে হুম। রান করতে হবে। তো এখানে রিয়াকশন টাইম থাকে, মানে ধরো তুমি শুনে একটু পরে রিয়াকশন করবা, তো ওই রিয়াকশন টাইমটাও এখানে ইনক্লুড করা আছে। এই রিয়াকশন টাইম হচ্ছে 0.146 সেকেন্ড, খুবই কম। তো সেটাও ইনক্লুড করা আছে প্রথম 10 মিটারে, নয়তো আরো একটু কম টাইম হইতো। তাহলে এখানে একটা মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। ইন্টারেস্টিং ফ্যাক্টটা আমি তোমাকে একটু বলি, সেটা হচ্ছে তুমি খেয়াল করে দেখো প্রথম কে কিন্তু তার টাইম কিন্তু বেশি লাগছে, খেয়াল করে দেখছো? 1.89, 0.99, 0.90, 0.86, 0.86, 0.82, 0.81। আবার লাস্টের দিকে কিন্তু আবার একটু বেশি, মাঝে আবার কম। আচ্ছা এই ফ্যাক্টটা তুমি যদি খেলা দেখো তাইলে কেন বুঝবা, কেন বলি, খেলাতে তুমি দেখবা যারা অ্যাথলেট, যারা ধরো নর্মালি দৌড়ায়, এই যে এসব 100 মিটার স্প্রিন্ট বা 200 মিটার স্প্রিন্ট, এদের একটা টেকনিক আছে। টেকনিকটা কি জানো? সবসময় প্রথমে ওরা আস্তে দৌড়ায়, আর শেষেও শেষের দিকে ওরা স্পিড বাড়ায় দেয়। এটা কারণ বলতে পারবা কেন? এটা তোমার ম্যাথের সাথে না, জড়িত না, আমি এমনি কোশ্চেন করছি। মানে এনার্জি রাখার জন্য। ইয়েস,
কারণ লাস্ট মোমেন্টে হচ্ছে তোমার ওরা ওই এনার্জিটা রাখে, হ্যাঁ। যা ওই টাইমে কিন্তু তোমার আসলে মেইনলি কি হয়, তুমি আগে টাচ করতে হবে লাইনটা। তো ওরা ওই তখন ওই এটা তোমার করে, তুমি অনেকের খেলাই দেবে, যেমন আমি এই উসাইন বোল্টের আমি প্রায় প্রত্যেকটা ম্যাচই দেখছি, তো আমি জানি। আর উসাইন বোল্টের সাথে সবচেয়ে বেস্ট দৌড়াইতো কে বলো তো? উসাইন বোল্ট কোন দেশের জানো? বলতে পারি না। জ্যামাইকা। জ্যামাইকার, ঠিক আছে। সো ও। এই এই উসাইন বোল্ট হচ্ছে জ্যামাইকার, আর হচ্ছে তোমার মানে জ্যামাইকা হচ্ছে আসলে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মধ্যে কোনো একটা কান্ট্রি, আই গেস, আমার যেটুকু মনে পড়ে আর কি। মানে ওয়েস্ট ইন্ডিজ, তারপর হচ্ছে জ্যামাইকা, এর কিছু দ্বীপপুঞ্জ আছে আর কি, ক্যারিবিয়ান ওরা আর কি। তো এই জ্যামাইকার মজার বিষয় হচ্ছে, যত মানে তোমার ধরো ভালো ভালো স্প্রিন্টার যারা ভালো দৌড়ায়, এদের সবাই মোটামুটি জ্যামাইকা থেকে আসছে। লাইক হচ্ছে তোমার উসাইন বোল্টের সাথেই ওর সময়ে তোমার ওর পরেই সেকেন্ড যে হাইয়েস্ট, সেকেন্ড যে তোমার ফাস্টেস্ট রানার, ওর নামটা হচ্ছে ইউহান ব্লেক। ইউহান ব্লেকও তোমার ইয়ে ছিল, জ্যামাইকার ছিল, বুঝতে পারছো? পরবর্তীতে আমি যতটুকু জানি যে তোমার ও ও ইয়ে রিটায়ার্ড করছে উসাইন বোল্ট, তারপর মনে হয় তোমার ফাস্টেস্ট রানার ছিল ইউহান ব্লেক, আমি যতটুকু জানি আর কি। তো যাই হোক, হোয়াট এভার, সেগুলো খেলার প্রশ্ন জানে। তো এখানেও মেইনলি ব্যাপারটা হচ্ছে ওইটাই আর কি। বাট ওর রেকর্ড কেউ ভাঙতে পারেনি এখনো, আমি যতটুকু জানি ওর 100 মিটার রেকর্ডটা 2009 এখনো কেউ ভাঙতে পারেনি। আচ্ছা, তো এইটা জাস্ট আমি কিছু একটু গল্প করলাম আর কি। তো এখানে আমরা একটু ম্যাথে আসি, বলছে ক্যালকুলেট দ্য টাইম দ্যাট উসাইন বোল্ট টেকস টু রান দ্য ফার্স্ট 10 মিটার্স ফ্রম দ্য মোমেন্ট হি স্টার্টস মুভিং। সো এখানে তোমার বলছে যে ক্যালকুলেট দ্য টাইম দ্যাট উসাইন বোল্ট টেকস টু রান দ্য ফার্স্ট 10 মিটার্স ফ্রম দ্য মোমেন্ট হি স্টার্টস মুভিং, তো আমার রিঅ্যাকশন টাইমটা বাদ যাবে, বুঝতে পারছো? রিঅ্যাকশন টাইমটা বাদ যাবে। সো 1.89, তুমি যদি রিঅ্যাকশন টাইম 0.146 মাইনাস করো তাহলে তুমি পেয়ে যাবা। তুমি কি ওটা করছো? না, তুমি 1.89 লিখছো, তার মানে তুমি একটু ভুল করছো, বুঝতে পারছো? হুম, বুঝতে পেরেছি। আচ্ছা, দেন ক্যালকুলেট উসাইন বোল্টস এভারেজ স্পিড অফ ওভার দ্য 10 মিটার্স ফ্রম দ্য মোমেন্ট হি স্টার্টস মুভিং। তো তোমাকে হচ্ছে এভারেজ স্পিড বের করতে হবে, তার মানে তোমাকে হচ্ছে টোটাল 100 মিটারকে তোমার ডিভাইড করতে হবে টোটাল টাইম দিয়ে। আর টোটাল টাইমটা তুমি সবগুলোই টাইম যোগ করবা, সাম করে তুমি 0.146 মাইনাস করবা, মাইনাস করে দেন ডিভাইড করবা, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে রিঅ্যাকশন টাইমটা পেরেছি। মাইনাস করতে হবে। এন্ড ক্যালকুলেট বোল্টস ম্যাক্সিমাম স্পিড ওভার দ্য ফার্স্ট 10 মিটার্স, মানে ইগনোর হিজ রিঅ্যাকশন টাইম অ্যাজিউম হিজ অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট। সো দ্যাট উসাইন বোল্টের ম্যাক্সিমাম স্পিড ওভার দ্য ফার্স্ট 10 মিটার তোমার বের করতে হবে। সো ম্যাক্সিমাম স্পিড বলতে বুঝাচ্ছে যে তুমি আসলে দেখো তোমার আসলে এখানে তাহলে কত, প্রথম 10 মিটারে হচ্ছে ও 1.89 থেকে তুমি যদি এক্সেলারেশনটা বাদ দাও, এই রিঅ্যাকশন টাইমটা বাদ দাও, তাহলে 0.146 তুমি যদি মাইনাস করো তাহলে পাবা হচ্ছে 1.744। এই 1.744 তোমার টাইম লাগছে 10 মিটার পাস করতে। সো 10 মিটারকে যদি যদি তুমি ভাগ করো তাহলে পাবো 5.73 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম স্পিড, বুঝা গেছে? দেন ক্যালকুলেট হ্যাঁ, উসাইন বোল্টস বুঝতে পেরেছি। অ্যাক্সেলারেশন ওভার দ্য 10 মিটার্স। ক্যালকুলেট উসাইন বোল্টস অ্যাক্সেলারেশন, তো অ্যাক্সেলারেশন তুমি যদি বের করতে চাও তাহলে তো খুবই সহজ। অ্যাক্সেলারেশনটা তোমার আসলে তো আমার মতে কনস্ট্যান্টই হওয়ার কথা আর কি, ঠিক আছে? কারণ এক্সেলারেশন তো তোমার, আচ্ছা এক্সেলারেশন, এক্সেলারেশন তো জিরো হবে ফার্স্ট 10 মিটার। আচ্ছা, ফার্স্ট 10 মিটারে তো তোমার চেঞ্জ হওয়ার কথা না। দাঁড়াও, এখানে একটু ব্যাপার আছে, বাট তোমার তো আর কোনো ইনফরমেশন দেওয়া নাই, তুমি করবা কিভাবে এটা? তুমি যেটা করছো, তুমি টাইম, সেটাকে আবার টাইম দিয়ে ডিভাইড করছো। আচ্ছা, এইটা, হ্যাঁ মানে ওই সেন্সে বলতে পারো। তো তুমি হচ্ছে যে একটু ম্যাক্সিমাম স্পিডটাকে উঠতে যে টাইমটা আছে সেটা দিয়ে তুমি ডিভাইড করছো। আচ্ছা হ্যাঁ, এভাবে করা ছাড়া আর কোনো ওয়ে নাই এখানে। ওকে, এন্ড দেন ক্যালকুলেট উসাইন বোল্টস টপ স্পিড ইন দ্য রেস, টপ শো ইওর ওয়ার্কিং। আচ্ছা, এইটার জন্য তোমাকে আসলে একটু গ্রাফ প্লট করতে হবে, এই ভার্সাস এই গ্রাফটা প্লট করতে হবে, ঠিক আছে? গ্রাফটা তুমি যদি প্লট করো তাহলে সেখান থেকে হচ্ছে তুমি প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা করে স্পিড বের করবা, দেন তুমি হাইস্ট স্পিডটা পাবা, বুঝা গেছে? লাস্টের দিকে অথবা মাঝামাঝির দিকে হবে হাইস্ট স্পিডটা, মেইনলি এই সেকশনে হবে 0.81, কারণ প্রত্যেকটা 10 মিটার তোমার সেগমেন্ট। সো তো তাহলে সবচেয়ে কম টাইম লাগছে কোথায় বলো তো? এই যে 60 থেকে 70। সো এই টাইমে তুমি ম্যাক্সিমাম স্পিড পাবা, সো 10/0.81, ঠিক আছে? তুমি ওটাই করছো, ওকে। আর গ্রাফটা তো তুমি প্লট করবাই, বুঝা গেছে? হ্যালো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে। হ্যাঁ, আচ্ছা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে ওকে। পাচ্ছি। আচ্ছা,
ওকে, আচ্ছা তোমার কি এই একটা বই, মানে আমরা আরো প্রবলেম সলভ করতাম। আহ, আমার এই বুকটা আছে, তাছাড়া আরো দুইটা আছে কিন্তু ওটা অনেক আগের এডিশন। মানে ও কোন কোন বই বলো তো? আচ্ছা, আমি নেমটা বলতেছি, একটা মিনিট নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। ক্যামব্রিজের একটা বুক আছে, এটা হচ্ছে টম ডানকানের। তা আমাকে কি একটু ছবি দিতে পারবা? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছে। তা আমি দেখি তো আমার কাছে বইটা আছে কিনা, যদি থাকার কথা না। হ্যালো। ছবিটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এই তুমি দেখো তো, তুমি কি এই বইটার কথা বলতেছিলা? এই যে টম ডানকানের এই বইটা? হ্যালো। তুমি কি এই বইটার কথা বলছো? হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো।